আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা স্পেশাল মিষ্টি বানাতে যাচ্ছি। এর আগে কখনো এই মিষ্টিটা বানানো হয়নি, তো এই এক্সপেরিমেন্টে নেওয়া সহজ করেই ফেললাম এবং বানিয়ে ফেললাম গোলাপজাম। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই গোলাপজামটা কেমন হয়। প্রথমে একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এরপর আমরা এর সাথে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আইসিং সুগার ব্যবহার করেছি, কিন্তু চাইলে এখানে চিনিও ব্যবহার করা যেতে পারে। যেহেতু আমার কাছে আইসিং সুগার ছিল, তাই জন্য আমরা এই জিনিসটা ইউজ করেছি। তারপর আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর এটাকে আমরা খুব সুন্দরভাবে মিক্স করে নেব, যেন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ডিমের সাথে মিশে যায়। এরপর একটা বোলে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ 3টা জিনিসের সাথে। তাহলে কেননা আমরা যদি এটাকে মিক্স ঠিকভাবে না করতে পারি, মিষ্টি কোনো জায়গায় ফুলবে, কোনো জায়গায় মিষ্টিটা ফুলবে না। আর মিষ্টিটা যদি ঠিকঠাক মতন আমরা গোল এবং ফুলাতে চাই, তাহলে আমাদের এই স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। সুন্দরভাবে মেখে নেওয়ার জন্য আমাদেরকে কিছুক্ষণ ধৈর্য ধরে এই জিনিসটাকে মাখাতে হবে। এরপর আমরা এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা ডিমের যে মিশ্রণটি ছিল সেটা অ্যাড করে দিব, কিন্তু এটা আস্তে আস্তে অ্যাড করতে হবে, সম্পূর্ণটা একসাথে অ্যাড করা যাবে না, কারণ সব সময় সম্পূর্ণ ডিম নাও লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হবে যে কিভাবে আমরা অ্যাড করব এবং ঠিক কতটুকু অ্যাড করলে আমাদের মিক্সচারটা খুব সুন্দরভাবে এরকম হয়ে যাবে। দেন আমরা একটি প্লেটে কিছুটা ঘি নিয়ে মেখে নিচ্ছি, যেন মিষ্টিগুলো যখন আমরা বানিয়ে রাখবো এতে লেগে না যায়। এটা একটা এক্সট্রা স্টেপ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন আমরা মিষ্টিগুলো নিয়ে সুন্দর করে গোল গোল করে বানিয়ে প্লেটে রেখে দিব। এখানে মিষ্টির ডোটাকে দেখতে অনেক বেশি নরম দেখালেও এই ডোটা একদম পারফেক্ট হয়েছে। একটা নরম তুলতুলে মিষ্টির জন্য আমাদের এই ডোটি দরকার ছিল, এবং এতে ভয়ের কিছু নেই যদি ডোটি নরম হয়ে থাকে। এখন আমরা মিষ্টি শিরা তৈরি করার জন্য 3 কাপ চিনির সাথে 6 কাপ পানি অ্যাড করব। এখন যে যেমন মিষ্টি খান ঠিক সেরকমভাবে শিরা তৈরি করে নিতে পারেন। এতে আমরা 3টি এলাচ ব্যবহার করে থাকি, যেন এর স্বাদ এবং গন্ধটা সুন্দর হয়। এখানে আমি গোলাপ জল অ্যাড করেছিলাম 2 চামচ, কিন্তু তখন আমার ভিডিওটি অফ থাকার কারণে আমি দেখাতে পারিনি। এরপর আমরা এটি চুলায় বসিয়ে দিব জাল হওয়ার জন্য। এরপর আমরা মিষ্টিগুলোকে সুন্দর মতন ভেজে নিচ্ছি। এই যে কিছুটা লাল লাল হলেই আমরা মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তারপর আমরা চিনি যে শিরা তৈরি করেছিলাম সেখানে আমরা মিষ্টিগুলোকে ছেড়ে দিয়েছি, এবং এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে মিষ্টিগুলো যখন শিরাটা বলক ওঠার ঠিক আগ মুহূর্তে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে, এবং এটাকে প্রায় 10 মিনিটের মতন ঢেকে জালে রাখতে হবে। এই 10 মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনাকে ওঠানো যাবে না, এতে মিষ্টি চুপসে যেতে পারে কিংবা ফেটে যেতে পারে। ঠিক 10 মিনিট হয়ে গেলে আমরা ঢাকনা উঠিয়ে দিব এবং মিষ্টিকে কিছুক্ষণ জালে রেখে আমরা জাল থেকে উঠিয়ে নেব। এই যে বলক ওঠার মুহূর্তে ঠিক কেমন মিষ্টিটা হচ্ছিল, ঠিক এই মুহূর্তে কিছুক্ষণ রেখে আমরা জালটা অফ করে মিষ্টিটাকে নামিয়ে নিয়েছি, এবং রেডি হয়ে গিয়েছে আমাদের সুস্বাদু গোলাপজাম। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।